এই সিম্পল প্লেট দিয়ে আমি বানাতে চলেছি একটা বাস্তু লাকি ওয়াল ডেকর নর্থ ওয়েস্ট কর্নারের জন্য। প্রথমে একটা নর্মাল থার্মোকলের যে শক্ত প্লেটগুলো হয় সেটা নিয়ে নিয়েছি আর ক্লে দিয়ে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারের ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার ব্যাকগ্রাউন্ডে লাইট ব্লু, হোয়াইট আর ডার্ক ব্লু মিশিয়ে একটা শেড ক্রিয়েট করে পুরো ফুল ব্যাকগ্রাউন্ডটা ফিল আপ করে নিয়েছি। ফুলগুলোতে রেখেছি ব্রাইট ইয়েলো কালার। এই ইয়েলো কালার পজিটিভিটি আর হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে। এরপর একে একে গ্রিন আর ব্রাউন কালারের ওপর পাতা শাখা প্রশাখা এইভাবে পুরোটা ভরাট করে এঁকে নিয়েছি। মাঝখানে রেখেছি একটা সফট হোয়াইট সান এফেক্ট, একটা পিসফুল ভাইবস ক্রিয়েট করার জন্য। আর এই ছবির মেইন অ্যাট্রাকশন 7 ফ্লাইং বার্ডস, যেটা গ্রোথ আর প্রোগ্রেসকে সিম্বলাইজ করছে। ওয়েস্ট প্লেট থেকে এরকম বাস্তু ফ্রেন্ডলি ওয়াল ডেকর কিন্তু বানানো ভীষণই সিম্পল আর ভীষণই ইজি। এরপর প্লেটের বর্ডার পোর্শনটায় একটু উডেন ডার্ক পলিশের আমি একটা শেড ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। আর ওপরের ডিজাইনগুলো ক্রিয়েট করার জন্য আমি সিম্পল আলপনা ডিজাইন এঁকে নিয়ে তার উপর থেকে লাইট ইয়েলো আকার দিয়ে একটু হাইলাইট ক্রিয়েট করে নিয়েছি। এরপর ফিনিশিং এ ফাইনাল লুকটার জন্য আমি সাইড থেকে হোয়াইট সরু লেস লাগিয়ে নিয়েছি। আর দেখো, একটা সিম্পল প্লেট হয়ে গেল বিউটিফুল ওয়াল হ্যাঙ্গিং ডেকোর আইটেমস। একটা প্লেন থার্মোকল নিয়েছি। এরপর যে ওয়ালে এটাকে ফিক্স করব তার মেজারমেন্ট করে নিয়ে থার্মোকলটাকে সাইজ মতো কেটে নিয়েছি। আর এরপর একটা কাটার দিয়ে লম্বা লম্বা করে বেশ কয়েকটা কাট লাগিয়ে নিয়েছি, যাতে এটা একটা দেখতে দূর থেকে কাঠের মতো লাগে। আর তারপরই শুরু করে দিয়েছি লেয়ার বাই লেয়ার কালার করা। আর তারপর ক্লে দিয়ে মেইন যে ডেকোরেশনের পার্টগুলো সেগুলো করে নিয়েছি, কিছু ফ্লাওয়ার আর তার সাথে মেইন যে ব্যাপারটা এখানে ওয়েলকাম হোম সেই লেখাটাও কিন্তু বানিয়ে নিয়েছি। আর আবার তারপর এগুলোকে কালার করে নিয়ে এরপর জুয়েলারি তৈরির যে পাখিগুলো হয় কাঠের, তো সেগুলোকে এখানে নিচের দিকটা বসিয়ে নিয়েছি। এরপর একটা নারকেল দড়ি দিয়ে গ্লু করে করে চারধারের বর্ডারটাকে দিয়ে নিয়েছি। এখানে বেশ কিছু এগুলো আমার কাছে রয়েছে, যেমন গার্ডেনের জন্য আর্টিফিশিয়াল যে ঘাসের মতো দেখতে ম্যাটটা হয়, তো সেটাকে পরিষ্কার করার সময় এরকম অনেক ঝুড়ো ঝুড়ো এই ঘাসগুলো পড়ে যায়। এর মিডিলের যে গ্যাপগুলো রয়েছে সেখানে কিছুটা বসিয়ে নিচ্ছি, যাতে এটা একটু রিয়েলিস্টিক দেখতে লাগে। আর এরপর একটা আইসক্রিম স্টিক ভেঙে নিয়ে সেটা সামান্য কিছু ডেকোরেশন করে দিয়েছি। তো এখন সাথে আরো কিছু ক্লে দিয়ে প্রজাপতি একটা বেল অ্যাটাচ করব, তো তার জন্য একটা হুক আরো কয়েকটা জিনিস বানিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে কালার করে নেবো। শেষে এখন জাম্প রিং দিয়ে এই বেলটাকে অ্যাটাচ করছি। আমার এই ওয়াল ডেকোরটা কিন্তু একদম কমপ্লিট, শুধু ভার্নিশ করে নেব। এটা একদমই অপশনাল, যদি তোমরা দিতে না চাও নাও দিতে পারো। তো চলো, কত ইজিলি দেখো এরকম একটা ওয়েলকাম হোম ডেকোর তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে কিন্তু কুইক বানিয়ে নিতে পারো। আর তারপর সবটা শুকিয়ে গেলে আমি কিন্তু এটাকে আমার লিভিং রুমের ওয়ালে ফিক্স করে নিয়েছি। তোমরা এটাকে ঝুলিয়েও লাগাতে পারো। তো আমার এখানে জায়গা যেহেতু ছিল না, তো আমি এটাকে কিন্তু গ্লু দিয়ে দেওয়ালের সাথে আটকে নিয়েছি। নিয়েছি একটা কার্ডবোর্ড, একটা A4 সাইজের বন্ড পেপার আর কিছু আইসক্রিম স্টিক। এগুলোকে সব কটা কিনে ইনস্ট্যান্ট একটা DIY ওয়াল ডেকোর তৈরি করব। খুব তাড়াতাড়ি যদি স্পিডে কাজ করো 10 থেকে 20 মিনিটের মধ্যে এটা একদম তোমরা রেডি করে ফেলতে পারবে। কার্ডবোর্ডটার সাথে পেপারটাকে খুব ভালো করে গ্লু করে নিয়ে দুটো কর্নার ডায়াগোনালি আমি এখানে আইসক্রিম স্টিক দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু ঝিনুক, যেটা দিয়ে এখন মেইন কাজটা করব। আর তারপর শুরু করে দিয়েছি কালার করা। তো এই কালার দিয়ে এখন কিন্তু এই মেইন কাজটা করব। এটাকে বানাচ্ছি নর্থ ওয়ালের জন্য, তাই এই দুটো ফ্রেমই চুজ করেছি ওয়াটার এলিমেন্টের ওপর। একটা ফ্রেমে রাখছি 5টা পিঙ্ক ফ্লেমিঙ্গো, নাম্বার 5 যেটা আমাদের 5টা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, তার সাথে গ্রোথ প্রসপারিটি এগুলো তো আছেই। তো চলো, তারপরে রেখেছি 5টা টার্টেল। আর এই টার্টেলের বাস্তুর জন্য বেনিফিট কি কি সেটা হয়তো আমরা অনেকেই জানি। হাইলি অসপিসিয়াস প্লাস ফ্যামিলি বন্ডিং এর জন্য কিন্তু ভীষণই ভালো। পিকচারগুলোকে আরো আই ক্যাচি আর সুন্দর দেখানোর জন্য আমি এখানে মুন এফেক্ট দিয়েছি দুটো ফ্রেমিং। অ্যাকচুয়ালি ঝিনুক দিয়ে ফ্লেমিঙ্গো আর এই টার্টেলের কনসেপ্টটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছিল। তো ফার্স্টে আমি পিন্টারেস্টটা চেক করতে যাই যে এগুলোতে ইউনিক কিছু বানানোর কোনো
কোনো আইডিয়া পাই কিনা। আর ঝিনুক দিয়ে যেগুলো খুবই কমন বানানোর জিনিস, সেগুলো তো আমরা যে কোনো বিচের ধারে গেলে সেখানকার স্টলগুলো থেকে পেয়ে যেতে পারি। এই কনসেপ্টটা কিন্তু আমার ভীষণই ইউনিক আর আনকমন লেগেছিল, আর সত্যি বলতে ভীষণই কিউট। তো সেটারই ইন্সপায়ার হয়ে আমি এটা নিজের মতো করে একটু চেষ্টা করেছি, আর তার সাথে এটার সাথে ম্যাচিং করে একটু ডেকোরেটও করে নিয়েছি কিছু ঝিনুক আর পাথর দিয়ে। তো দেখো, এত সহজে আমার তৈরি করা তিনটে ওয়াল হোম ডেকোর আইডিয়া কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে নিলাম। তো তোমাদের সব থেকে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই তিনটের মধ্যে যদি বলো আমার পছন্দের, আমার কিন্তু সব থেকে মনে ধরেছে একদম প্রথমের প্লেটে তৈরি করা ওয়াল ডেকোরটা। আর আবার দেখা হচ্ছে নেক্সট অনেক ভিডিও নিয়ে।